ওটা দেখতেছি আমি এটা খাবে তা আমি হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড আফটারনুন। আমি এইমাত্র স্নান করে উঠলাম। আর বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আর কী করি, তো এই যে এইমাত্র স্নান সেরে উঠে পুজোটাও দিয়ে দিলাম। আর রান্নাঘরে দুটো ডিম বসিয়েছি সেদ্ধ করার জন্য। তো জলটা ফুটে উঠেছে, ওটা দেখতেছি আমি। তো যাই হোক, এখন চুলটা আঁচড়ায় নিই, তো একটু চুলটা আঁচড়ে নিব। আঁচড়ে নিয়ে তারপর তো লাঞ্চ করতে বসবো। তো চলো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। স্নান সেরে তো উঠলাম, আর স্নান সেরে আমার একটা খুব বাজে অভ্যাস, সেটা হলো চুল আঁচড়ানো। তো অনেকেই বলে যে ভেজা চুল আঁচড়াতে হয় না, তবে আমি না এইটা ফলো করতে পারি না, মোটেই না। তো স্নান করার পরে চুল আঁচড়াতেই হবে, না হলে আমার একটুকু ভালো লাগে না। আর তারপরে এই যে বসে পড়লাম ভেসলিন বডি লোশন নিয়ে। ভেসলিনও সেই এটা কিনা হয়েছিল গত বছরে এই নভেম্বর মাসের এই শেষের দিকে মনে হয়। তো এটা এই কোটোতে এখনও শেষ হয়নি, আর এখন শেষের দিকে। তা আমি কোনো রকম করে মেরে মেরে ওই ভেসলিন বের করছি। এখনও গরম চলে আসে, তবুও হাত পাগুলো কিন্তু ফেটে আছে, ওই সাদা সাদা হয়ে যায়, ভালো লাগে না। তো যতটুকুন ওই ভেসলিন কৌটো থেকে ভেসলিন পাচ্ছি, আমি হাত থেকে নিয়ে নিয়ে এই আঙুল দিয়ে নিয়ে নিয়ে এই হাতের মধ্যে মাখছি। ভালো লাগে না দেখতে। তো মাখা হয়ে গেল ভেসলিন। তারপরে যে রান্নাঘরে চলে আসলাম। মেয়ে ভীষণ ব্যস্ত, মেয়েও স্নান করেছে, আর ওই যে মাথার মধ্যে গামছা পাকিয়ে রেখেছে, ওইও খুব ভীষণ ব্যস্ত মনে হয়। আর আমি একটা পাঁপড় নিয়ে খাচ্ছি, মেয়ে পাঁপড় ভাজা করছে। খাবার জিনিস খাবো না, ভাজা হোক হিসাব হবে না না। তেল আছে কি খাবে? এটাই মাখাবো? হ্যাঁ মাখা। না আলুটা থাক থাক। দেখালাম যে আলু সেদ্ধ, তো আমার মেয়ের খুব ইচ্ছা ছিল যে আলু সেদ্ধ আর ডিমটাকে একবারে, এই ওটা কাঁচের জিনিস আছে তুই জানিস না? আরে ভাঙবে তো, তুমি চুপ করো না, আমি জানি। আলু সিদ্ধ আর ডিম দিয়ে একসাথে মাখা মাখা খাবে। তা আমি হচ্ছে যে আলুটা মনে সেদ্ধ আছে, সকালবেলায় আমি প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম, ওটা একটা তরকারিতে দিলাম। আর দুটো আলু সিদ্ধটা ভালো করে সেদ্ধ হয়নি। আমি বললাম তাহলে ডিমটায় মাখা কর পেঁয়াজ লঙ্কা দিয়ে। ওই তাও কী করছে, ওই সেদ্ধ আলুটাকে যেটা সেদ্ধ হয়নি ওটাই আরও ইয়ে করছে। আরে খেতে ভালো লাগবে না রে, তো শিলপাটাতে বাট। তাও জোর জবস্তি করে ওই হামান দিস্তারি এটা আছে ওটা দিয়ে মেরিয়ে যাচ্ছে ওই খাবে। তুই খা যা, শর্ট ভাতটা বেড়ে নিই। তো এখন লাঞ্চটা করে নিই আমরা। আর অলরেডি এখন বেজেও গেছে 2:45 মতো। আর এদিকে লাঞ্চ করার পর একটুখানি বসে থাকার পর এই যে ইভিনিং টাইমে কর্তামশাই স্কুল থেকে আসলো, এসে তো বলছে চা করে দাও, আর কিছু খাবে না টিফিনে। তো দুপুরবেলা কিছু একটা করেছিলাম পাকোড়া টাইপের মতো, তো ওটা খেলো। তো মেয়ে চা করে দিয়েছিলো, আমি একটুখানি রেস্ট করেছিলাম, তো আমার জন্য আমি আবার নিজের জন্য চা করছি। তো রেডি হয়েছি, একটু বাইরে যাব শপিং করতে। তো কর্তামশাই বললো চলো একটু শপিং করতে। তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে তো রেডি হয়ে তো চা করছি। আর ওরা তো সবাই চা খেয়ে নিয়েছে। তো এই যে চা খেয়ে যাব বাজারে। খুব গরম লাগছিলো বলে ওই জন্য ফ্যানের তলায় ওই দাঁড়িয়ে আছি। আর এদিকে রান্নাঘরে যখন খাচ্ছিলাম খুব গরম লাগছে,
ওই জন্য কী করলাম, ওই ফ্যানের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছি। যাবি কি না? তো দিদি যাচ্ছে তো। কি ওগুলো আছে? এগুলো কি অন্য কিছুর সঙ্গে পড়তে পারে। এটা কি রকম দাম করো না? 1300। জুতো পছন্দ হলো না বলে কর্তামশাই তা আবার ওই জুতোর দোকান থেকে বেরিয়ে কিছুটা দূর আবার হাঁটতে গেলাম। তো হেঁটে হেঁটে যাচ্ছি, এই সামনে একটা কিছুটা দূরে দোকান আছে। তো এখানে না শুধু ওই ছিট কাপড় পাওয়া যায়, সালোয়ার কামিজের, ব্লাউজের, লাইনিং কাপড় এগুলো। তো আমি এখান থেকে আগাগোড়া থেকে নিই, আর আমার ছিট কাপড় নিয়ে ব্লাউজ করাটা আমার ভীষণ ভালো লাগে, আমি আগাগোড়া থেকে পছন্দ করি। তো একটা শাড়ি নিয়েছিলাম আগে, ওই শাড়ির ম্যাচ করে এখান থেকে একটা ছিট কাপড় নিলাম ব্লাউজের। আবার ওখান থেকে বেরোলাম আর জুতোর দোকান আছে, এটা হচ্ছে শ্রীনিবাস জুতো। আমার কর্তামশাই যেহেতু পাঞ্জাবি কিনেছি, কারণ কর্তামশাই স্কুলে প্রোগ্রাম হবে দুদিন ধরে, পাঞ্জাবির সাথে ম্যাচ করে জুতো কিনবো। যদি মনে হয় যে লুজ নিবা তো লুজ, নাই না যদি মনে হয় টাইট নিবা তো থেকে জুতো কেনাকাটা করে আবার এদিক ওদিক আবার ঘুরছি। দুটো ব্যাগও দেখেছিলাম যে শ্রীনিবাসে, ব্যাগের দাম প্রচুর। তো যাই হোক, আবার এখান থেকে বেরিয়ে কিছুটা দূর হাঁটতে হাঁটতে কর্তামশাইকে বললাম কিছু খাওয়াবা না। তারপরে এই যে আইসক্রিম খেতে শুরু করলাম, আর কর্তামশাই সামনে আছে, আমি পেছনে আছি, কারণ বাজারঘাটে এত ভিড় আর আমাদের হাতে মানে অনেক ছিল, অনেক কিছু কেনাকাটি হয়েছে। তো ওই জন্য আমি পিছনে দাঁড়িয়ে আছি, কারণ ভরসা নেই এত ভিড়ের মধ্যে। আর ওদিকে সামনে মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে তো প্রথমে বলেছিল যে আমি আইসক্রিম খাবো না, এবার আমাদেরকে দেখেছে ব্যাস ওইও খাওয়া শুরু করে দিল। ওই অবশ্য অন্যটা খেয়েছে, আর মেয়ে যখন খাচ্ছে তো ওর যেটা আইসক্রিম ছিল তো বলছে মা ভীষণ ভালো লাগলো। তারপর ওই আবার কী করলো, ওর আইসক্রিমটা একটু বাবাকে দিচ্ছে, একটু আমাকে দিচ্ছে। এই তো না না ওরকম নাই, যেটা আছে কিনা খুব ফুটফুট করে। 9টা বাজে, রাত 9টা, চলে আসলাম বাজারঘাট করে, আর বাজারে এত ভিড় এত ভিড়। তো যাই হোক, কোনো রকম কেনাকাটি করে চলে আসলাম। আর কিছু চুল নষ্ট হয়ে গেল দেখ, ফুচকা নিয়ে আসলাম ছোটো। এটা এটা দেখছি। অত বড় খাবো না, আরো খাচ্ছি তো এতে এতগুলো থালা বাসন এখন মাজো, আর কোথা থেকে ঘুরে এসে না থালা বাসন মাখতে ইচ্ছা করে না। এক গাদা থালা বাসনগুলো আছে, এগুলো মেজে আটাটা মেখে নেব। দেখ সো ফ্রেন্ডস, রাত অনেক হয়ে গেছে, বাজার থেকে এসে তারপরে ওই যে আটা মাখলাম, রুটি করলাম, আর খেয়ে দিয়ে এখন তোমাদের কাছে গুড নাইট জানাচ্ছি। সো গাইস, আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।